এতদিন যে সুযোগ আমাদের সামনে ছিল না, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং আমরা চাই আগামীর দিনে বাংলাদেশের জমিনে ইসলাম যাতে করে কায়েম হতে পারে, আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হতে পারে, এই প্রচেষ্টা আমাদের সকলকে করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা বহু দল দেখেছি, বহু মত দেখেছি, বহু তন্ত্রমন্ত্র দেখেছি। কোন তন্ত্রমন্ত্র এই সমাজের থেকে এখন পর্যন্ত জিনা, ব্যভিচার, ঘুষ, দুর্নীতি দূর করতে পারে নাই। সুতরাং জিনা মুক্ত সমাজ যদি গঠন করতে চান, এরপরে সুদ মুক্ত সমাজ যদি গঠন করতে চান, আল্লাহর হুকুমের বিকল্প, আল্লাহর হুকুমতের বিকল্প অন্য কোনো হুকুম দিয়ে এই সমাজ পরিচালনা করা যাবে না। কথা বলেন। আমাদের টার্গেট একটাই, এই জমিন যার, হুকুম চলবে তার। এই জমিন কার? জোরে বলেন কার? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হুকুমত কায়েম করতে গিয়ে যদি আমাদের সব কিছু দিতে হয়, আমরা দিতে রাজি আছি। আপনারা কি রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা শুনব। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আর এই কিতাবের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, যদি তোমরা আমার কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো, যদি তোমরা আমার কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো, তাহলে আমার কিতাবের একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। তবে সেই সূরা বাকারার মতো নয়, সূরা আলী ইমরানের মতো নয়, সূরা মাইদার মতো নয়, এরপরে সূরা ইয়াসিনের মতো নয়, সূরা রহমানের মতো নয়। কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। যদি তোমরা সন্দেহ করো, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করেছেন। আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য সে কিতাব থেকে আমরা কথা শুনব। এখানে অনেকে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আচ্ছা বলেন তো, আমি কি রাজনৈতিক কোনো নেতা? আমি কি এখানে নির্বাচন করার জন্য আসছি? জোরে বলেন। খামাখা কেন আমাকে ওই ধরনের কথা বলতে হবে? তবে হ্যাঁ, যদি রাজনীতির কথা বলতেই হয়, দুনিয়ার এই মানুষের তৈরি করা রাজনীতির কথা আমি বলবো না। আমি রাজনীতির কথা বলবো আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন, রাসূল যে রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামরা যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির কথা আমি বলতে চাই। যদি আমার জীবন চলে যায়, এরপরেও বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। আর এই রাজনীতির কথা শোনার পরে যারা মন খারাপ করবে, বুঝবেন এদের শরীরে অ্যালার্জি আছে। কি আছে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নাবা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতে কারিমার ভিতরে জানাই দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বললেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। আর এই ফাঁদের ভিতরে কারা পড়বে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন করবে যারা, জাহান্নামের ফাঁদের ভিতরে পড়বে তারা।
কথা কি আমার না আল্লাহর? সবাই বলেন। এই পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি, আমরা কেউ পৃথিবীতে থাকব না, আমরা সবাই একদিন মারা যাব। এমনকি এই পুরো পৃথিবীটাও লন্ডভন্ড হয়ে যাবে, এই পুরো পৃথিবীটাও থাকবে না। এই পৃথিবীর কোনো গাছপালা, কোনো বিল্ডিং, কোনো ঘর, কোনো বাড়িঘর কিছুই পাওয়া থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি ফেরেশতা আছে সবচাইতে 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এর ভিতরে একটা ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকার পরে রব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার করবেন। অর্ডার করার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, এই প্রথম ফুৎকার দেওয়ার পরে পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন ভূমিকম্প শুরু হবে, আজকে দুনিয়ার জমিনে কোনো দেশের ভিতরে কোনো না কোনো সময় যদি ভূমিকম্প হয়, এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। কিন্তু আল্লাহ যেদিন ভূমিকম্প দিবেন, সেই ভূমিকম্প দেওয়ার পরে ওই ভূমিকম্প পরিমাপ করার মতো এই পৃথিবীতে কোনো স্কেল নাই। এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই ভূমিকম্পের দ্বারা রব্বুল আলামিন পুরো পৃথিবীতে যত গাছপালা আছে, যত বিল্ডিং আছে, যত ঘরবাড়ি আছে, সব ঘরবাড়ি সমস্ত বিল্ডিংগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই ভূমিকম্প সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের জন্য একটা ভূমিকম্প দিবেন, সেই দিনকে তোমরা ভয় করো। রব্বুল আলামিন সেই দিনের ভয়টা আমাদের কলিজার ভিতরে পয়দা করার কথা বলেছেন। আমার ভাইরা, আজকে যারা আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এমনকি আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। অতএব আমরা দুনিয়াতে কেউ অহংকার করব না, দুনিয়ার জমিনে কেউ তাকাব্বুরি করব না, দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা কোনোদিন কষ্ট দিব না। থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পূর্বপুরুষ চলে গেছে, সবাই একদিন চলে যাবে, আপনিও চলে যাবেন। আপনার নাম থাকবে না, আপনার নাম নিশানা কেউ নিবে না। আপনার সন্তান, আপনার স্ত্রী, যাদেরকে আপনি আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করলেন, এমন একটা দিন আসবে যেই দিন আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার প্রাণ প্রিয়তমা স্ত্রী 3 দিন পর্যন্ত কান্না করবে, 3 দিন পরে আপনার কথা কিন্তু ভুলে যাবে। যাদের জন্য আপনি সারাটা জীবন কষ্ট করলেন, যেই সন্তানদের জন্য দিন রাত পরিশ্রম করে আপনি টাকা পয়সা রোজগার করলেন, জায়গা জমি করলেন, অর্থ সম্পদ করলেন, ঘর বাড়ি করলেন, যদি সন্তানটা নেক হয় তাহলে আপনার জন্য ভালো মঙ্গল কামনা করবে। আর সন্তানটা যদি বদকার হয়, সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেই সম্পদ আপনি অর্জন করে গেলেন, আপনি মারা যাওয়ার পরে ওই সম্পদগুলি অন্যায় আর অশ্লীল কাজে ব্যবহার করবে। কথা বলেন, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে।
রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ভূমিকম্প শুরু হয়ে যাবে, মাটির ভিতরে যা থাকবে মাটি তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। ওই কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান তৈরি হয়ে যাবে। এমনকি ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এই পুরো পৃথিবীর অবস্থা কি হবে, রব্বুল আলামিন পৃথিবীটা কিভাবে ধ্বংস করবেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন পৃথিবীটা ধ্বংস করে ফেলব। এই জমিন আসমানের সাথে লেগে যাবে, জমিনটা ফেটে যাবে। আসমানের ভিতরে চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি যা আছে একটার পরে একটা আসমান থেকে খসে পড়বে। এমনকি আমাদের মাথার উপরে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি এই সূর্যটাও কিয়ামতের ময়দানে তার আলো হারিয়ে ফেলবে। আমার ভাইরা, সূর্যের মুখ আছে 12টা, এই 12 মুখের ভিতরে একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। এই একটা মুখ দ্বারা আলো দেন, আলোর মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে। বিজ্ঞানের ভাষায় যারা বিজ্ঞানের ছাত্র তারা এই বিষয়গুলি বুঝতে পারবেন। এই সূর্য সম্পর্কে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য তোমাদের মাথার উপরে সূর্যটাকে আলোক দীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে তোমাদের জন্য দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই সূর্য থেকে দুনিয়াতে আলো একেবারে পরিপূর্ণ আলো আসেন না। সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার। এগুলির কাজ হলো সূর্য থেকে আলোটা গ্রহণ করার পরে এই আলোটা আবার পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। দুনিয়ার জমিনে বান্দা আর বান্দীদের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করে থাকেন। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ বলেন, ও বান্দারে তোমরা শুধুমাত্র আমার হয়ে যাও, আমার গোলামি করো। আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। আল্লাহ বলেন আমার বান্দারা ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে বান্দা যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহর স্বভাব হলো ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দিব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আলোচনা চলবে না শেষ করে দেব? আর আধা ঘন্টা চলুক, কি বলেন আপনারা? চলবে? চলবে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে এই সূর্য থেকে আলো দুনিয়াতে আসেন,
আল্লাহ বান্দা বান্দীদের উপকারের জন্য যতটুকু আলোর প্রয়োজন হয় ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়াতে দান করেন। যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই দিন এই আলো কিন্তু হারিয়ে যাবে। এরপরে দুনিয়ার জমিনে যত পাহাড় আছে পাহাড়গুলির অবস্থা কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন পাহাড়গুলিকে আমি বালুর মতো উড়াবো। যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। আমার ভাইরা এরপরে অন্য আয়াতে কারিমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ বলেন পাহাড়গুলিকে আমি তুলার মতো উড়াইতে থাকব। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেই দিন পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। এরপরে অন্য আয়াতের ভিতরে সূরা করিয়ার ভিতরে বললেন পাহাড়গুলিকে আমি তুলার মতো উড়াইতে থাকব। আল্লাহু আকবার। এমন একটা দিন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। শুধু তাই নয়, আসমান আর জমিনের অবস্থা কি হবে সেই কথাটাও রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইনফিতারের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত। আল্লাহ বলেন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে নক্ষত্রগুলি একটার পরে একটা খসে পড়বে। আমার ভাইরা এই হবে জমিনের অবস্থা, আসমানের অবস্থা। আমাদের মাথার উপরে তো একটা আসমান নয়, আল্লাহ বলেন সাবা সামাওয়াতি ওয়াল আরদ। আমি 7টা আসমান স্তর বাই স্তর সৃষ্টি করেছি। আমাদের মাথার উপরে আমরা যে আসমান দেখতে পাচ্ছি এইটা আমাদের জন্য প্রথম আসমান, এটা হচ্ছে দুনিয়ার আসমান। এরপরে বিশাল ফাঁকা জায়গা, এরপরে দ্বিতীয় আসমান, তার উপর আবার বিশাল ফাঁকা জায়গা, এর উপর আবার তৃতীয় আসমান। এইভাবে রব্বুল আলামিন 7টা আসমান স্তর বাই স্তর সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিন্তু কিছুই না। জোরে বলেন। অথচ সেই মানুষ সামান্য ক্ষমতা পাওয়ার পরে অন্যায়ভাবে জোর করে জনগণের উপরে জুলুম করে। এই পাওয়ারের ক্ষমতায় মানুষ ঘরে থাকতে পারে নাই, মানুষ ঠিকঠাকভাবে সমাজের ভিতরে ন্যায়সঙ্গত কোনো কাজ করতে পারে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা বলতে চাই, কোথায় গেলেন ক্ষমতাধর ব্যক্তিরা? আসেন, আজকে তো আপনারা নাই, আপনাদেরকে দেখলে আমাদের বড় মায়া হয়। কথা বলেন না কেন? কোথায় গেল সেই এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। কথা না বললে আমার ওয়াজ হবে না, আরো জোরে বলেন। কোথায় গেল সেই এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের জালে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। ইনোমিনো ডিপুমনি খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ভাই আন্ডা। কোথায় গেল সংসদেরই মমতাজের গান? কোথায় গেল সংসদেরই মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কোথায় গেল স্পিকারের চক্ষু আঁকা বাঁকা? তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। কি অহংকার, কি ক্ষমতা, কি পাওয়ার, যাদের ইশারায় পুরো বাংলাদেশ চলতো। আজকে কোথায় তারা? তাদের নাম নিশানা সব মুছে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর জমিনে
কোন স্বৈরাচার, কোন জালিম জোর করে ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে নাই। নমরুদ চাইছিল, পারে নাই। ফেরাউন চাইছিল, পারে নাই। হামান সাদ্দাত চাইছিল, পারে নাই। আবু জেহেল চাইছিল, পারে নাই। ওই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতকে রব্বুল আলামিন যেইভাবে ক্ষমতার চেয়ার থেকে নাস্তানাবুদ করে নামিয়ে দিয়েছে, সেইভাবে বাংলাদেশের স্বৈরাচার শাসকদেরকেও বিদায় করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আর কোন স্বৈরা শাসক এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসুক, বাংলাদেশের 20 কোটি মানুষ সেটা আর বরদাস্ত করতে পারবে না। কথা বলেন, কথা বলেন। আমরা চাই আগামীতে দেশ চলবে ইসলামের নিয়ম অনুযায়ী, আগামীতে দেশ চলবে মদিনার সনদ দিয়ে, আগামীতে দেশ চলবে আল কোরআনের সংবিধান নিয়ে এই দেশ পরিচালিত হবে। সুতরাং আমরা সকল তন্ত্রমন্ত্র দেখেছি, কোন তন্ত্রমন্ত্র আমাদের দেশকে শান্তি দিতে পারবে না আল কোরআনের বিধান ছাড়া। সুতরাং আমরা আগামীতে আল কোরআনকে কায়েম করতে চাই। ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে সাপোর্ট করে আমরা চাই যারা মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে পারবে তারাই যেন সংসদ ভবনে সংসদের পদ নিয়ে বসে থাকতে পারে। কথা বলেন, কথা বলেন। তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে, নেতা হওয়ার পরে পরবর্তী সময়ে জনগণের পিছনে মাছ ঢুকায় দেয়। কথা বলেন না কেন? সুতরাং তারা এই ধর্মের নামে রাজনীতি করে। এদেশ মুসলমানদের দেশ, এটা আউলিয়া উলিয়ার দেশ। এদেশের 90% মুসলমানদের এই দেশের ভিতরে কোন নাস্তিকবাদীদের কোন মতাদর্শ আগামীতে আর বাস্তবায়িত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কোন ভেজাল আছে? কোন সমস্যা আছে? এই দেশের ভিতরে সব মুসলমান। আমরা দেখেছি এই স্বাধীনতার 56 বৎসর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো নেতাকে আমরা দেখি নাই বাংলাদেশের এই ক্ষমতার চেয়ারে কোনো বিধর্মী বসেছে। সব ছিল মুসলমান। কথা বলেন না কেন? শেখ মুজিবুর রহমান ছিল মুসলমান, এরপরে জিয়াউর রহমান সেও মুসলমান, শেখ হাসিনা মুসলমান, খালেদা জিয়া মুসলমান, হোসাইন চাচা এরশাদ মুসলমান, এরপরে বর্তমান যিনি বসে আছেন ডক্টর ইউনূস উনিও মুসলমান। এত মুসলমান পদ পাওয়ার পরেও আজ পর্যন্ত এদেশের ভিতর থেকে কোনো ধর্ষণকারীকে এখনো ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে দেওয়া হলো না। আজ পর্যন্ত আমরা দেখলাম না একটা চোরের বিধান, কোরআনের এই বিধান দিয়ে কোনো চোরের হাত কেটে দেওয়া হলো, এই বিধান আজকে এখনো আমরা দেখতে পাই নাই। সুতরাং বোঝা গেল তারা শুধুমাত্র আছে সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদ জিন্দাবাদ আগামীতে আর কায়েম করতে দেওয়া হবে। আমরা চাই এদেশের ভিতরে সুশাসন কায়েম হয়ে যায়, মানুষ যেন ন্যায় বিচার পায়। এই বিধান অবশ্যই আমাদেরকে কার্যকর করা লাগবে। কথা বলেন। তার কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া কেউ যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম অনুযায়ী আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র সব কিছু পরিচালনা করা লাগবে। কারণ ইসলাম যেখানে থাকবে সেখানেই শান্তি পাওয়া যাবে। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় ইসলাম শুধুমাত্র মসজিদে আছে,
ইসলাম শুধুমাত্র খানকায় আছে, ইসলাম শুধুমাত্র মাদ্রাসায় আছে, কিন্তু আমাদের সমাজের ভিতরে ইসলাম না থাকার কারণে আগের চাইতে বর্তমান সময়ে দেখা যাচ্ছে নারী ধর্ষণ আরো বৃদ্ধি পেয়ে গেছে। চুরি ডাকাতি খুন খারাপি এগুলি বৃদ্ধি পেয়ে গেছে একটি মাত্র কারণে, আমাদের এই দেশের ভিতরে ইসলামটা এখনো পরিপূর্ণ কায়েম করতে আমরা পারি না। ইসলাম যদি কায়েম হয়ে যেত এই সমাজ থেকে সব কিছু দূর হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আজ যারা মসজিদে যারা নামাজ আদায় করতে যায়, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, খুব খেয়াল করে শুনবেন। মসজিদে যারা নামাজ পড়তে যায়, নতুন ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। ইমাম সাহেব মসজিদের মেম্বরে বসিয়ে এমনকি দাঁড়িয়ে বলছেন, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, আপনারা বলেন তো এই ঘরটা কার? সবাই বলছে, হুজুর এটা তো আল্লাহর ঘর, এটা মসজিদ আল্লাহর ঘর। ইমাম সাহেব বলছেন, আল্লাহর ঘর আপনারা বিশ্বাস করলেন, আমি কিন্তু আজকের পর থেকে এই আল্লাহর ঘরটা আল্লাহর আইন দিয়ে আমি পরিচালনা করতে চাই। সমস্ত মুসল্লিরা দুই হাত তুলে বললেন, হুজুর আপনার মতো হুজুর তো এতদিন আমরা পাই নাই, কোনো হুজুর এই ধরনের কথা বলে নাই। তার মানে বোঝা গেল আপনি হচ্ছেন টাটকা হুজুর। কি হুজুর? আপনি হচ্ছেন অরিজিনাল হুজুর, এক নাম্বার খাঁটি হুজুর। এর কিছুক্ষণ পরে আবার ইমাম সাহেব বললেন, ও আমার প্রাণ প্রিয় মুসল্লিরা, এখন আমার 2 নাম্বার কথা হলো, আপনারা জবাব দিয়ে বলেন তো জমিনটা কার? ওই মুসল্লিরা সবাই বলছেন জমিনটা তো আল্লাহর। এইবার ইমাম সাহেব বলছেন, প্রাণ প্রিয় মুসল্লিরা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর আইনে চললে আপনারা যেমন খুশি হয়ে গেলেন, এখন আমি বলতে চাই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর আইন দিয়েও পরিচালনা করা লাগবে, আল্লাহর আইনের পক্ষে আমাদের সবাইকে থাকা লাগবে। এই কথা বলার পরে সামনে সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুসল্লিরা বলছে, হুজুর রাজনীতি আপনি এই জায়গায় করতে পারবেন না। কিরে, কিছুক্ষণ আগেই বললো আল্লাহর ঘর, আল্লাহর আইনে চললে কোনো অসুবিধা নাই, তাহলে ঘরটা আল্লাহর, আল্লাহর বাইরে যে জমিন এটাও তো আল্লাহর। আল্লাহর ঘর আল্লাহর আইনে চলবে আর জমিন শয়তানের আইনে চলবে, ও নীতি আর মানা যাবে না। কথা বলেন, জমিন কার? জোরে বলেন কার? এই জমিন আল্লাহর, এই জমিনের প্রতিনিধিত্ব করবে আল্লাহর বান্দারা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, ফেরেশতাদের সামনে আমি যখন বলেছিলাম, ও আমার ফেরেশতারা, জমিনের ভিতরে আমি প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি, প্রতিনিধি তৈরি করব, আর আমার প্রতিনিধি যারা জমিনের ভিতরে থাকবে তারা আমারই প্রতিনিধিত্ব করবে, তারা আমারই রাজত্ব পরিচালনা করবে। আল্লাহু আকবার। তাহলে এই জমিনটা মুসলমানদের, এই জমিনটা কাদের? জোরে বলেন, এই জমিন মুসলমানদের। এখন বলবেন, হুজুর এই জমিনের ভিতরে তো শুধু মুসলমান থাকে না, অন্য ধর্মের মানুষেরাও থাকে। আমি বলতে চাই, অন্য ধর্মের মানুষেরা থাকে মুসলমানদের দয়ার কারণে। আজকে যেমন আমরা মুসলমান আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা যেমন আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হই, তেমনি ভাবে আমাদের দয়ার কারণে আমাদেরকে বেঁচে রাখার জন্য রব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকেও রিজিক দান করেন। এটা হলো আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে
কিয়ামত কায়েম হয়ে যাবে। আপনার ক্ষমতা চিরস্থায়ী না, কেউ ক্ষমতা নিয়ে অহংকার করবেন না। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি কাউকে সম্মানিত করি আবার কাউকে অপমানিত করি। এটা শুধুমাত্র আমার হাতের ভিতরে রয়েছে আমার ভাইরা। যার কারণেই তো আমরা দেখেছি যারা বলতো আমরা 42 সাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, রব্বুল আলামিন বলেন না না না, 25 সাল পার হতে দিব না, 5 আগস্টে তোদেরকে ক্ষমতা থেকে অপমান করে নামায়া দিব। এ ক্ষমতা কার? আমার প্রিয় বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। দিয়েছেন কয়বার? জোরে বলেন। আমি কিন্তু লাইন ছাড়া একটা কথাও বলবো না, আমার আলোচনা শুনতে গেলে মনোযোগ দেওয়া লাগবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফুৎকার দিয়েছেন, আর আমি বলেছিলাম ইসরাফিল 2 বার ফুৎকার দিবেন, এবার দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন। দেওয়ার পরে কি হবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, এই দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে এই মাটির নিচে যত যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। এমনকি মানুষদেরকে রব্বুল আলামিন ওই মাটি থেকে বের করবেন, উত্থিত করবেন, দাঁড় করাবেন, কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। কিয়ামতের ময়দান হবে আরাফার ময়দান। আরাফার ময়দান কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানের দিকে প্রত্যেকটা মানুষ শুধু দৌড় মারবে, এই জমিনটা সমান হয়ে যাবে। আজকে আমরা পৃথিবীর জমিনে 10 তলা 20 তলা 50 তলা 100 তলা 300 তলা যত বিল্ডিং টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেই দিন কিন্তু এই টাওয়ারগুলি আর থাকবে না, পাহাড়গুলিও থাকবে না, সমুদ্রের ভিতরে পানিও থাকবে না। এই পাহাড়গুলিকে রব্বুল আলামিন তুলার মতো উড়ায়া, এরপরে বালুর মতো উড়ায়া, একটার পরে একটা পাহাড়গুলিকে রব্বুল আলামিন ওই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবেন। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো লালমনিরহাটে থাকি, আমরা তো কোনোদিন পাহাড় দেখলাম না। আরে ভাই, পাহাড় যদি দেখতে চান তাহলে চলে যান বান্দরবনে। আমি 1 সপ্তাহ আগে সফর করে এসেছি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায়, আমি মাহফিল করেছি। সেই মাহফিল করার পরে বান্দরবন সফর করার জন্য ভিতরে প্রবেশ করলাম। একেবারে মেন রোড থেকে 77 কিলোমিটার ভিতরে বান্দরবনের শেষ যে থানা আছে সেই থানার নাম হচ্ছে থানচি থানা, থানচি উপজেলা, যে জায়গায় এখন বর্তমান টুরিস্ট যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। এই থানচি যাওয়ার পথে পুরো 77 কিলোমিটার রাস্তা আপনি শুধু দেখতে পারবেন পাহাড় আর পাহাড়, কোনো কিছু দেখা যাবে না। এমনকি এই বাংলাদেশের ভিতর সর্বোচ্চ পাহাড় এই বান্দরবনে, যেই পাহাড়ের নাম হচ্ছে ডিম পাহাড়। জোরে বলার নাম কি? এই ডিম পাহাড়ে আমি উঠেছি। ওঠার পরে ভূপৃষ্ঠ থেকে 2500 ফিট উচ্চতা পাহাড়ে। আল্লাহু আকবার। যেখানে আমরা এখন স্বাভাবিক দুনিয়াতে যেভাবে বাতাস পাচ্ছি, এই বাতাস কিন্তু উপরে না। উপরে যে বাতাসটা গায়ে লেগেছে, আমার গায়ে লেগেছে, আমি দেখতে পেলাম এসি ঘরের ভিতরে ঢুকলে যেমন বাতাস ঠান্ডা হাওয়া লাগে, তেমনি ওই পাহাড়ের উপরে শুধু ঠান্ডা হাওয়া, নির্মল পরিষ্কার বাতাস। আসলে এটা তো মেঘ, মেঘেরা ওই উপরে 2500 ফিট উপরে খেলা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর যে কত সৃষ্টি, এই সৃষ্টি যদি দেখতে চান চলে যান বান্দরবন, কক্সবাজার ওই অঞ্চলে। প্রতি বছর